অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ নজর দিয়েছেন উত্তরের দিকে। সাংগঠনিক বৈঠক রয়েছে তার। কোচবিহার নিয়ে কথা অভিষেকের। বুধবার মালদা জলপাইগুড়ি নিয়েও বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার অভিষেকের বৈঠক রয়েছে দক্ষিণ দিনাজপুর নিয়ে। 11ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন উত্তর দিনাজপুর নিয়ে। সেই বৈঠকে থাকবেন, অর্থাৎ এই যে বৈঠকগুলির আয়োজন করা হয়েছে সেই বৈঠকগুলিতে থাকবেন জেলার সব সাংসদ এবং বিধায়করা। আমরা এই নিয়েই কথা বলবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এবার সাংগঠনিক বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলায় জেলায় তিনি প্রত্যেকটি জেলার সঙ্গে এই বৈঠক করবেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। সেই বিষয়তেই তোমার কাছ থেকে জানতে চাইবো যে কি কি বিষয় নিয়ে এই বৈঠকগুলিতে আলোচনা হবে। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন জেলা ধরে ধরে, যেখানে প্রথমেই তার নজর আমরা দেখছি উত্তরবঙ্গের আজকে দুটো জেলা নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। ইতিমধ্যে কুচবিহার জেলার বৈঠক কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। সকাল 11টা থেকে শুরু হয়েছিল প্রায় 1.5 ঘন্টার বৈঠক, যেটা জানা যাচ্ছে যে কুচবিহার জেলার বৈঠক শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠক শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে জাতীয় রাজনীতি হোক রাজ্য রাজনীতি হোক, দুটো ইস্যু হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। একটা হচ্ছে তোমার SIR এবং দ্বিতীয়টা হচ্ছে বাংলা বিদ্বেষ। বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের হেনস্থা করা আছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে দিল্লি স্তরে ইতিমধ্যে এই নিয়ে আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস, রাজ্য স্তরে করছে এবং কুচবিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। আমরা একটু কথা বলা চাই। আমরা দেখতে পাচ্ছি যে উদয়ন গুহ তিনি বেরিয়ে যাচ্ছেন। কুচবিহার জেলার বৈঠক কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং একে একে জেলা নেতৃত্ব, কুচবিহার জেলা নেতৃত্ব একে একে কিন্তু তারা বেরোতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে উদয়ন গুহকে তুমি দেখতে পাচ্ছ এবং জেলার যারা সভাপতি তারাও কিন্তু একে একে বেরাবেন। স্বাভাবিকভাবেই কুচবিহার জেলা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কুচবিহার জেলা নেতৃত্ব তারা বেরিয়ে এসেছেন এবং কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো। কি বার্তা দিলেন? আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে। এখন ব্লক ভিত্তিক সাংগঠনিক যেখানে যেখানে প্রয়োজন রদবদলের সেসব আলোচনা হয়েছে। এই বিষয়গুলো এখন আমাদের মাননীয় নেত্রীর কাছে যাবে। নেত্রী যার সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক আমাদের সব ব্লকের সাংগঠনিক যা শাখা সংগঠনের সভাপতি বা ব্লক সভাপতি সেসব নেত্রীর কনসিডারেশনে পরে সেগুলো ঘোষণা হবে। হ্যাঁ, আমরা তো আগামীকাল জেলার 19টা জায়গাতে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। এরই মধ্যে বিরোধী দলনেতা উনি বলেছিলেন 65 জন MLA-কে নিয়ে উপস্থিত হবে। আমরা বলেছিলাম গুনবার জন্য বসে থাকবো। এখন দেখি কাল 65-তে কতজন যায় কুচবিহারে, সেটা দেখব। কি অবস্থা এই মুহূর্তে আপনার জেলার পরিযায়ী? আমাদের কুচবিহার যেহেতু আসাম সংলগ্ন, আসাম বিজেপির সরকার, হেমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে কুচবিহারের মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, প্যানিক তৈরি করে দেওয়া হচ্ছে। এখানকার রাজবংশী যুবক উত্তম ব্রজবাসীর কথা তো আপনারা জানেনই। তারপরে পরপর নিশিকান্ত দাস এবং রোমেনা বিবি বিভিন্ন জাতি উপজাতির মানুষকে এইভাবে হ্যারাস করার জন্য, একটা টেনশন দেওয়ার জন্য, প্যানিক তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, যাতে আমরা লোকাল বিজেপি MLA-দের কাছে স্যারেন্ডার হয়ে যাই যে আমাদেরকে বাঁচাও, আসাম সরকার আমাদেরকে রক্ষা করো। NRC বাংলা ভাষা এই নিয়ে আন্দোলনের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা কুচবিহার করবেন এমন পরবর্তীকালে হবে। আগে সাংগঠনিক আলোচনাগুলো শেষে না, আমি বললাম যে আমাদের কিছু ডিসকাশন ছিল, সেই আলোচনাগুলো শেষ হলো এবং এটা মাননীয় নেত্রীর কাছে যাবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবটা দেখে নিয়ে কনসিডারেশন করবেন, তারপরে এটা ঘোষণা হবে। সমীক্ষার উপর নির্ভর করে আলোচনা হলো, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। কুচবিহারে তো যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 15 আগস্টে পরে। আমরা তো অধীর অপেক্ষায় আছি দিদি কবে আসবেন। সেদিন আমরা কুচবিহারে একটা ঐতিহাসিক র্যালি বের করব, সেই অপেক্ষায় আছি। মাঝে দেখতে পাওয়া যায় কোচবিহারে বিরোধীরাও বলে আপনাদের নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। অন্তর্দ্বন্দ্বের কথা এখন তাদের কাছে ফিতেটাও নিতে হবে, মাপতে হবে দূরত্ব কতখানি। সত্যি কি দূরত্ব আছে? একদমই না, সবাই সব একসাথে। আপনারা তো দেখেছেন লোকসভায়, বিধানসভাগুলো তো দেখবেন, লোকসভা তো দেখেছেন। একসাথে না হলে আমরা কি কুচবিহার লোকসভা জিততে পারতাম? বিধানসভা তো 9-0 করবো, দেখে নেবেন। কোনো অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠীকন্দল নেই, প্রশ্নই ওঠে না। থ্যাংক ইউ। একেবারে আমরা শুনছিলাম
কোচবিহারের জেলা নেতৃত্বে বক্তব্য, উত্তরে বিশেষ নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং পর পর সাংগঠনিক বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার নিয়ে ইতিমধ্যেই যে বৈঠক, প্রায় 1.5 ঘন্টার এই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আত্মবিশ্বাসী উত্তরের নেতৃত্বরা তারা জানালেন যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ নির্দেশ তারা দেবেন, সেই নির্দেশ অনুযায়ী 26-এর বিধানসভার জন্য প্রস্তুত হবেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।